কপাল খারাপ হলে যে কতটা কষ্ট করতে হয় সেটা একটা মেয়ে জানে। আজ সবাইকে ছেড়ে ছুড়ে দিয়ে ঘর থেকে অনেক দূরে আছি আমি, যেটা হওয়ার কথাই ছিল না, আজ সেটাই হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা খুব ছোট্টর মধ্যেও আশা করি আমার মনে হয় তোমাদের ব্লগটা পছন্দ হবে। দেখো, যেহেতু আমি ঘরের বাইরে আছি, তোমরা সবসময় জানো, যেহেতু সবসময় তোমাদেরকে আমি একই কথা বলে থাকি, তাই কিন্তু আমি বাড়িতে নেই, আর সেই কারণে কিন্তু তোমাদের সঙ্গে ঘরের কিছুই শেয়ার করতে পারি না। যেহেতু বাইরে আছি, যেখানে আছি, যে পরিবেশটায় আছি, সেই পরিবেশটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এখন বাজে 6:30, আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 5:30টার দিকে। তোমরা হয়তো ভাববে আমি কথাটা মিথ্যে বলছি, নয়, একদমই মিথ্যে নয়। কারণ সকালবেলায় উঠে আমি এক্সারসাইজ করব, তার জন্য আমি একটু সকাল সকাল উঠে পড়েছি। সকালের দিকে উঠলে শরীরটা একটু ভালো লাগে, ঠান্ডাটাও অনেক আছে, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। সেটার জন্য না আমি যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা উঠে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। জানি না গো, সবাই একা কি করে থাকে। আমি যেহেতু 10 জনের মাঝে থাকি, তবুও কিন্তু নিজেকে একা ফিল হয়। কারণ সত্যি কথা বলতে, পরিবারের সঙ্গে যদি না থাকা যায় না, তাহলে নিজেকে সবসময় একাই মনে হয়। দেখতেই পাচ্ছ আমার রুমেই 2টো বেড আছে। তো 2 দিকে একটা আমার বান্ধবী শুই আর একটা আমি শুই। যতই হোক, পরিবারের সঙ্গে একসঙ্গে থাকা, একসাথে মজা করা, একসাথে খাওয়া দাওয়া করা, সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি, যেটা আমরা সবাই সবসময় পাওয়ার চেষ্টা করি বা নেওয়ার চেষ্টা করি। তা ব্যাস, শুরু হয়ে গেল আমার সকালবেলার এক্সারসাইজ। শরীরটা যদি সুস্থ থাকে, সেটার জন্যই এত কিছু খাটাখাটনি করি। তো এখন যেহেতু অনেকটাই ঠান্ডা, আর খাবার দাবার খুব বেশি একটা হজম হতে চায় না, যার জন্য একটু এক্সারসাইজটা করলে না একটু বেশ নিজের শরীরটা হালকা লাগে, আর খুব ভালো লাগে, মন মাইন্ডও ভীষণ ভালো লাগে। তো সকালবেলা উঠেই যতটা কাজ করা ছিল সব কিছু করে নিয়ে তারপরে নিজের পিছনে একটু সময় দেওয়া। তারপরে ওই যে মানে চা, যেটা আমার রেগুলার চলে, র চা। আমি তো দুধ চা খাই না, র চা আর বিস্কুট, ওটাই আমার চলে। তো এই চাটা খেতে গিয়ে শুধুমাত্র আমার ছেলের কথা মনে পড়ছিল, যে আমার ছেলে হচ্ছে আমাকে র চা বানিয়ে দেয়, বা মেয়েও বানিয়ে দেয়। আমি সকালবেলা উঠে চা বানিয়ে খাই না, চা কিন্তু বানিয়ে দিলে ওরা আমাকে দেয়, সেই চাই আমি খাই। আর এখন এখানে এসে আমাকে একা একা চা বানিয়ে খেতে হচ্ছে। তো সত্যি বলতে সবাইকেই মিস করি। চায়ের ব্যাপারটা যখন বললাম, তখন বলি যে চাটা সকালবেলা আমি বানাতাম, যখন আমার হাজব্যান্ড খেত বা সবাই খেত বাড়িতে। তো তখন কিন্তু চাটা বানানো হতো। দুধ চাটা আমি শীতের সময়টা বানাই, আর গরম চা, এই র চাটা কিন্তু গরমের সময় করি। তো ব্যাস, তারপরে চলে আসলাম ওটস বানাতে। সকালবেলা টিফিনে খেয়ে নেবো ওটস, তো ওটস বানাতে চলে এসেছি। সত্যি কথা বলতে, তোমাদের সঙ্গে যে কি শেয়ার করব আর কি বলবো সেটাই বুঝে পারছি না। কারণ এমন কিছু কথা আমার কাছে নেই যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে তোমাদের আমি যেখানে আছি সেখানেই কিছু কথা শেয়ার করা যাক। তো এখানে হচ্ছে সকালবেলায় সবার রান্না টান্না হয়ে গেছে। আজকে যা রান্না টান ছিল সে রান্না করে নিয়েছে, আর সকালে টিফিনটাও হয়ে গেছে। আর সকালবেলা যেহেতু আমি একটু ওটসটা একটু বেশি দিন খাই, রুটি খুব কম খাই, তো সকালবেলা এই যে বান্ধবী রুটি নিয়ে হাজির, আর আমিও ওটস বানিয়ে নিয়েছি, স্নান টান করে একদম চলে এসেছি। তো তারপরে কিন্তু একদম রেডি, মানে ডিউটিতে যাওয়ার জন্য। সকালে কে কে ওটস পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু ওটস খেতে খুবই ভালো লাগে, আর ওটসের যে পরোটা সেটাও খেতে খুব ভালো লাগে। তোমাদের সাথে একদিন ওটসের পরোটা আমি অবশ্যই শেয়ার করব। ওটসের পরোটা সত্যি ভীষণ ভালো লাগে, আর খুব মজাদার আর খুব টেস্টি হয়। তো চলো, এখন আমি খাওয়াতে এখন ব্যস্ত। খাওয়া দাওয়া করে তারপরে আমি সোজা চলে যাব ডিউটিতে। তো সেটা তোমাদের সঙ্গে দেখালাম না। তো তারপরে কিন্তু এখন বাজে রাত 10টা, আর আমি ডিউটি থেকে চলে এসেছি। এসে একদম ফ্রেশ হয়ে মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে একটা বান্ধবী রান্না করেছে সে। তো আজকে অনেক কিছু রান্না করেছে, যেহেতু ঠান্ডাটা অনেকটাই বেশি, তার জন্য কিন্তু আজকে খিচুড়ি, তারপরে অনেক কিছু করেছে। তো আমি না এক ঝলকে একবার দেখে এসেছি ও কী কী রান্না করেছে। তো চলো, খাওয়ার সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। পাঁপড় ভাজা, খিচুড়ি, গরমের সময় তো দারুণ দারুণ মানে টেস্টি লাগে। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে। আর ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।